জোহার, নমস্কার। আজকে মোটামুটি কিছু কাজের খাতিরে বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে হলো। কোথাও সিল, কোথাও স্ট্যাম্প, কোথাও বিভিন্ন বিষয় নিয়ে। তো ব্যাপার হচ্ছে, এই ঘুরতে ঘুরতে এমন একটা অভিজ্ঞতা আজকে হলো যে মানবাজার, হুড়া, পুঞ্চুয়া, কাশীপুর, কেন্দা, পুরুলিয়া 1-2, আড়সা, জয়পুর, বাগমুন্ডি, ঝালদিয়া, কোটশিলিয়া, প্রায় অধিকাংশ জায়গায় ঘোরা হচ্ছে। তো ঘুরে যা বুঝতে পারলাম যে অজিত প্রসাদ মাহাতোর জিতটা একদম নিশ্চিত। তো আমরা কাটারি যাচ্ছি, কাটারি অবধি যাবো। তো তুমি কাটারি অবধি আসো এবং সিলগুলো নিয়ে নেবে। সিলগুলো এই জিতটার পার্সেন্টেজ আর একটু বাড়ানোর দরকার বলে মনে হচ্ছে। তাই সিলগুলো যারা এখনো পুরো অবধি বিলি করলেও চলবে, নিজ নিজ বুথে পৌঁছাইতে পারেন নাই, রাত অবধি করে দেবেন আলো বিলি, বিভিন্ন জায়গায় সবাইকে আটকা পড়ে গেছেন, তারা অতি অবশ্যই নিজ নিজ জায়গায় এসে পৌঁছানোর চেষ্টা করুন। অন্য কাউকে পাঠাও সিললিতে তো যে কোনো একজনকে পাঠালেই হবে। এমনকি এই জিতটাকে আরো সুনিশ্চিত করতে হবে। যারা বিভিন্ন রাজনৈতিক দলে আমরা এখন 8 সালে বের আছি, বিভিন্ন রাজনৈতিক দলে নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে আমাদের কুর্মী জনজাতির মানুষদেরকে আমি আবেদন করব, এই যে আদিবাসী কুর্মী সমাজের একজন কর্মকর্তা হিসাবে, তো প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃত্বকে অনুরোধ করব, দাদা আপনারা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই ভোটে যদিও মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে নাই, এই ভোটে প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ার ভোট, কিন্তু ভারতবর্ষের যা পরিস্থিতি তাতে আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান, তাতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। তাই 7-5 চিন্তা ভাবনা না করে যারা বিভিন্ন রাজনৈতিক দলে কর্মকর্তা আছেন, আপনাদের ঝান্ডাগুলো সত্যি সত্যি কিছুদিনের জন্য আপনারা বন্ধ রাখুন এবং অজিত প্রসাদ মাহাতোর হয়ে ভোট করুন। কেন কি এটা জাতিসত্তার লড়াই শুধু নয়, পুরুলিয়া তথা জঙ্গলমহলকে বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে দলমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ ভুলে গিয়ে শেষবারের মতো আপনাদেরকে অনুরোধ করছি, এখানে আবার বলছি, মুখ্যমন্ত্রীও পাল্টিবেগ নাই, প্রধানমন্ত্রীও পাল্টিবেগ নাই, তারা নিজ নিজ পদে বহাল থাকবে। কিন্তু আমাদের এই জাতিসত্তার লড়াইয়ের এই যে সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটা কোনো মতেই হারালে আর আমরা হয়তো এইরকম সুবর্ণ সুযোগ তৈরি করতে পারব না। তাই যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকর্তা আছেন, তাদেরকে অনুরোধ করব, আপনাদের ঝান্ডাগুলো কিছুদিনের জন্য রেখে নেন বাড়িতে। আপনাদের রাজনৈতিক মতাদর্শ কিছুদিন বন্ধ রাখুন এই অজিত প্রসাদ মাহাতোর সমর্থনে। আর কিছুদিন কি, একটা রাত আপনারা পরিশ্রম করুন, আপনারা বুঝান আপনার পরিবারকে, আপনার পাশের লোককে, আপনার হিতাকাঙ্ক্ষীদের, আপনার হিতমিতানদের আপনারা বুঝান। এই যে সুবর্ণ সুযোগটা এসেছে, এইটা সৎ ব্যবহার করুন। আজ একটা হাওয়া উঠেছে, যে হাওয়ায় মোদি বা দিদির হাওয়াকে ধূলিসাৎ করে দিয়ে একটা জাতিসত্তার হাওয়া বয়ে দিয়েছে গোটা পুরুলিয়া তথা জঙ্গলমহলে। এই সুবর্ণ সুযোগটা সৎ ব্যবহার করুন। আমার একদম করুণ প্রার্থনা, আজ 20 বছর জাতিসত্তার লড়াইয়ে আছি, এই জাতিসত্তার লড়াইয়ে বিভিন্ন মাঠে ময়দানে সংগ্রাম করার যে অভিজ্ঞতা,
সেই অভিজ্ঞতাটা আগামী কালকেই কিন্তু আপনাদের মতদানের মাধ্যমের মধ্য দিয়ে আমরা যে কতটা দ্রুততার সাথে আমাদের বক্তব্য পেশ করতে পারব সেটা আপনারা যারা রাজনৈতিক টুকটাক সংস্পর্শে আছেন তারা বুঝতে পারছেন। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন নাই। দলমত নির্বিশেষে ঝান্ডার ভেদাভেদ ভুলে গিয়ে মদে মাংসই পয়সার প্রলোভনে মাথা না নুয়ে নিজেদের গর্বের যে লড়াই, এই লড়াইয়ে শরিক হন, সামিল হন। এটাই আমার একদম বিশেষভাবে আবেদন। এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমি বিশেষ করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আজ যেহেতু এই পরিস্থিতিটা দেখলাম বিভিন্ন জায়গার যে জিতার পরিবেশ তৈরি হয়ে গেছে, কোনো মানুষ এখানে আর মানে রোধ করতে পারবে নাই। তো সেই মুহূর্তে আমরা যেমন জাতির গদ্দার হিসাবে পরিণত না হই, তার জন্য কিন্তু এই ভোট অজিত প্রসাদ মাহাতোর ভোট 8 নম্বর সিরিয়ালে বলতি ছাপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বঞ্চিত পুরুলিয়ার অবহেলিত জঙ্গলমহলের কণ্ঠস্বরকে দিল্লির বুকে ধ্বনিত করে তুলুন। এই আবেদন, এই নিবেদন জানাই। সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার এই যে আবেদন, ভোট দেওয়ার যে নিবেদন, এই আবেদন নিবেদনটা এখনকার মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।